তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে একটা নিউ আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, তো আগে আমরা যে অ্যাপ্লিকেশানগুলো করতাম, ধরো ফর্ম 4 বা ফর্ম 3 নম্বর বা শিফটিং বা আর্কেশই 2 থেকে 1, এই ফর্মগুলো ফিল আপ করার পর আমরা যে স্ট্যাটাস চেক করতাম, সেই স্ট্যাটাস চেকটা কিছু নতুন আপডেট এসছে। তো সেটাই আজকে আমরা দেখব এখন কিভাবে আমরা স্ট্যাটাস চেক করব নতুন অ্যাপ্লিকেশানের। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা চলে এসেছি ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা ফার্স্ট সিটিজেন হোমে ক্লিক করব। করার পর দেখুন রেশন কার্ড রিলেটেড সম্পর্কিত কর্নার, এখানে আমরা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার জন্য এখানে আমরা ক্লিক করব না এখন আপাতত। তো আমরা যেটা করব ইনকোয়ারি, তো ইনকোয়ারি করব অনুসন্ধান। তো ইনকোয়ারি করার জন্য আমরা নিচে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এই চেক রেশন কার্ডের স্ট্যাটাস আমরা এখান থেকে চেক করব। তো ক্লিক করার পর দেখুন সার্চ টাইপ। তো দেখুন এখানে আগে আমরা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস বা কুপন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারতাম, কিন্তু এখন দেখুন আধার নাম্বারটা এখানে অ্যাড করেছে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এখন কিন্তু ফর্ম 4 বা যে কোনো ফর্ম এখন ফিল আপ করার জন্য আধার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, এবং যেই ব্যক্তির বা বাচ্চার আপনারা আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশানটা করবে সেই আধার কার্ডটা দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে। তো আমরা একটা আধার কার্ড নাম্বার দিয়ে দেখব। তো আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর তো চেক বক্সে আমরা ক্লিক করে সার্চ করব। তো সার্চ করার পর দেখুন এরকম ওটিপি সেন্ড হয়ে যাবে। আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আধার কার্ডের মধ্যে যেটা দেয়া আছে, তো আমরা ওটিপিটা দিয়ে নেব, দিয়ে সাবমিট ওটিপি করব। তো সাবমিট ওটিপি দেওয়ার পর তো দেখুন এখানে আধার নাম্বারটা শো হবে। এখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন মোবাইল নাম্বারটা এখানে শো হবে। কারেন্ট স্ট্যাটাস মানে অ্যাপ্লিকেশনটার কি স্ট্যাটাস আছে এখানে আপনারা শো হবে, দেখতে পাবেন। অ্যাপ্লিকেশান স্কোর এখানে আপনারা শো হবে। অ্যাপ্লিকেশান টাইপ কীরকম ধরনের অ্যাপ্লিকেশান করেছেন সেটাও এখানে নিচে শো হবে, এবং সাবমিট ডেটটা নিচে দেওয়া থাকবে, এবং ভিউ করলে ডিটেলসটা খুলবে। তো এই আধার নাম্বার দিয়ে আপাতত আমার কোনো অ্যাপ্লিকেশান করা নেই, তাই জন্য এখানে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এরপর আমরা দেখে নেব আর কি পদ্ধতি আছে। তো আমরা আধার নাম্বারটা দিয়ে দেখলাম। তো দেখুন মোবাইল নাম্বার দিয়েও আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশান করবেন সেই মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু এখানে দেখা যাবে। তো মোবাইল নাম্বার দিয়ে আমরা একটা চেক করব। তো সার্চ অপশানে ক্লিক করব, করার পর 4 ডিজিট ওটিপি আসবে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করে সেই মোবাইল নাম্বারে। দেওয়ার পর সাবমিট ওটিপি করবেন। দেখুন সেম ডিটেলস আপনারা মোবাইল নাম্বারটা দিয়েও দেখতে পারবেন। এখানে আধার নাম্বারটা শো হবে, মোবাইল নাম্বারটা নিচে শো হবে, কারেন্ট স্ট্যাটাস আপনি কি এখান থেকে দেখতে পারবেন, অ্যাপ্লিকেশান সোর্স ও অ্যাপ্লিকেশান টাইপ, সাবমিট ডেট কবে সাবমিট করেছেন, ভিউ করলে আপনারা পুরো ডিটেলসটা দেখতে পাবেন। মানে আগে আমাদের যে পুরনো মডেল যেটা ছিল সেটা থেকে একটু আপডেট করেছে। তো আপনারা পুরনো মডেলটা এখনো পর্যন্ত ওল্ড অ্যাপ্লিকেশান যেখান দিয়ে আমরা চেক করতাম, তো এখানে দেখুন ইফ ইউ ডিড নট ইউর ফাইন্ড অ্যাপ্লিকেশান দেন ক্লিক হেয়ার ওল্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। মানে আপনারা যে ওল্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো যেখান দিয়ে দেখতেন, তো সেখান দিয়ে দেখার জন্য এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখুন আপনাদের সেই পুরনো ওয়েবসাইটটাও আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখুন ফর্ম 3, 4, 5, 6, 7, 8, 9 এই ফর্মগুলো দেখুন এখানে কুপন নাম্বারটা দিতে পারবেন, দিয়ে অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন, এবং মোবাইল নাম্বার দিয়ে চেক করার কিন্তু অপশান এখানেও আছে। তো এই ছোট্ট আপডেটটা আজকে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।